কেতাব সরকারে গ্রামের লোকজন ধাওয়া দিছে, এই খবরটা যে কত আনন্দের আমার জন্য আমি তোমারে বইলে বুঝাইতে পারবো না। আব্বাজান যদি শুনে, আব্বাজান যে কি খুশি হবে। আপা আপনি বড় হুজুরে জানান। জানাবো, আগে তোমার সাথে কথাটা শেষ করি তারপরে জানাবো। আমি তো আগেই কইছি আপা, কেতাব সরকারের দিন পুরে আসছে, এখন আমাকে বড় হুজুরের মাতবার বানানোর জন্য সবাই আসবো আর কইবো যে আমরা ভুল করছি কেতাব সরকারের মাতবার বানায়। শোন রুজি, ওই কেতাব সরকার ধাওয়া খাওয়ায় কিন্তু অত্র এলাকার লোকজন খুবই খুশি হয়েছে, কারণ ওই বুড়া খাটাস ওই রকম একটা যুবতী মাইয়ারে বিয়া করায় আমার এলাকার লোকজন কিন্তু খুবই অসন্তুষ্ট হয়েছে। এই এখানে কি করস? কি করবো আর এখানে এখানে খাড়ায় খাড়ায় দুইজন কথা কইতেছি, দেখতেছো না? এখানে খাড়া খাড়া কথা বলা লাগবো না, গ্রামের পরিস্থিতি খুব খারাপ। মুন্না কেতাব সরকারের ধাওয়া দিছে, যে কোনো সময় এলাকার মধ্যে মারামারি আসতে পারে। উমা, এলাকার মধ্যে মারামারির বাজলে আমগো কি? আমরা কি করবো তাতে? তবে কিচ্ছু না, যা বাড়িতে যা। এই আদিল ভাই, আপনি হুদাই আমাকে এরকম ধমকাইতেছেন কেন? তোমার তো ধমক দেয় নাই, ধমক দিছে আমার বোন রে। তুই এত ফাল বারস কি জন্য? তাই ফাল পায়রা উঠবো না? নিজের বোনকে এনে একা দাঁড়ায় আছে, এই অল্লাগে তো আমিও দাঁড়ায় আছি। বেশি বুঝোস না, বেশি বুঝোস। এই বেশি কই বুঝলাম? ফাইজলামি করেন আপনি আমার সাথে। আর আমি একটা জিনিস বুঝলাম না, গ্রামের মানুষ যদি মারামারি করে সেখানে তো আমাদের কিছু হওয়ার কথা না, তাই আপনি এই বিষয়টা নিয়ে এত চাপতেছেন কেন? এই তুই খুব বেশি চোপা শিখে গেছিস না? কিসের চোপা শিখছি আমি? হ্যাঁ, আপনি যা কইছেন আমি সেই কথার প্রতিবাদ করতেছি। এনে চোপার কি দেখছেন? রুজি বাদ দে তো, চল চল বাড়িতে। এই কিসের বাড়িতে যামু? হ্যাঁ, তুই ভাইরে বুঝাইতে পারোস না? খালি খালি আমারে ভয় দেখাইতাছে। এই খালি খালি ভয় দেখাই দিয়েছি না? সারাদিন আসিল তো কলেজে, এই গ্রামের মধ্যে যে কি ঘটতেছে সেটা কি একবার খেয়াল রাখছিস? না, খেয়াল রাখি নাই। কলেজে ছিলাম তো কি হয়েছে? কলেজ থেকে আইসা আমি সব ঘটনা শুনে ফেলাইছি। আচ্ছা বাদ দে তো রুজি, চল তো। আমার যাওয়ার দরকার নাই, তুই চল। ভাইজান, আয় দাঁড়া, আমিও যাবো। না, তোমার যাওয়ার দরকার নাই, তুমি মারামারি করো মানুষের সাথে এলাকার মধ্যে। ও ভাইজান, তুমি সবসময় ওর সাথে এইরকম ব্যবহার কিসের জন্য করো বলতো? ও কিরকম ব্যবহার করে আমার সাথে তুই দেখবি না? ওই তোমার সাথে কি ব্যবহার করছো? ওই তো ভালো ভাই কথা আমাকে কইতেছে। খুদাই আমার সাথে সবসময় খালি ঝগড়া। আয় আয় তো, আমি আয়, তোমার আসতে কইছি। আয়। যাও না। এই, আমি কি আপনার পথ দিয়ে হাঁটতেছি? আমি তো আমার বাড়িতে যাইতেছি। বেশি বুঝিস না, বেশি বুঝলে কিন্তু বিপদে পড়বি, বুঝছস? এবারাই কিসের বিপদে পড়ুম? দরকার হলে তুই মিছিলে যা, তুই একলা যা, আমি যাবো না। আমি তোর মতো টোটো কোম্পানি ম্যানেজার না, আমি কাম করে খাই। তোর গাউরামি আর গেল না রে রবি, তোর গাউরামি আমি একদিন ছুটামো। কালকের থেকে তোর দোকান বন্ধ, তুই যদি দোকান খোলস তোর আড্ডি গুড্ডি বাইরে ভেঙ্গেলাম। অবশ্যই দোকান খুলুম, 100 বার দোকান খুলুম। দোকান তোর বাপের রে, যে তোর কথা বন্ধ রাখো। হ্যাঁ, তুই আয়, আমি দোকান খুলতাছি, দেহুম নি কে কার আড্ডি ভাঙ্গে। ওই আব্দুল্লাহ কথা কবি না, খুন করালাম কিন্তু, চিনস তুই আমারে? তোরে হুমকি দামকি আমি ডরাই না। এবার রাখবো। ময়ের উপর তুই লাইন কেটে দিলি না, তুই বেশি বার বাড়ছস, তুই কেমন দোয়ান চালাস আমি দেখুন খারা। আমার লোকে গরম দেখায়, গরমের আমি তক্কা করি বেড়া। আর ওর লগে তুই এত কথা কইতে গেলি কে? এত কথা না কই উপায় আছে নাকি? ও আমার লোকে তাফালিং দিতেছে, ওর লোকে আমি তাফালিং দেবো না? ওর তুমি চিনো? তাহলে তো পায়ে বসবো। ওর তুমি চিনো না, এজন্য ওর লগে আমি এইভাবে কথা কইছি। ওর লগে এত কথা না কয় ভালো ছিল। আরে বাবারে, খারাপ লোক থেকে দূরে থাকাটাই ভালো। কোন সময় কোন অঘটন ঘটায়। দূর, তুমি চিন্তা করো না তো। শোনো, ওর লগে যদি নরম হয়ে কথা কয়, ও কিন্তু পায়ে বসে। ওর বা আমি বুঝে গেছি গা, ওই মোহে মোহে কিন্তু কাগজে বাগ, বুঝছো? ওরে চিনো না? ওর লগে মনে করে এইভাবে কথা না কইলে পরে ওই কিন্তু এমনি আবার মনে করে অ্যাকশনে যাব। ওই যদি অ্যাকশন নিতে পারতো, বউ থেকে আমার বিরুদ্ধে অ্যাকশন নিত। ওর বা আমি বুঝে গেছি গা, ওই কাগজে একটা বাঘ, বুঝছো? খাও ঠিক মতো খাও। তুমি খাইতেছো না, কোনো ভাত দিয়ে খাও। খাইতেছি, তোমার লাগবে কিছু? না, মাংস নিল না? দিওয়ানা বানাইছে গজা। ওরে আল্লাহ, এই দেখি গজারু ভাই সামনে। গজারু ভাই তো আমার পাইলে একদম সাইজ করে ফেলাবে রে। দৌড় তো আমি দেবো না। গজার ভাই দুর্বল পাই না আমি জানি,
আমারে ধরতে আসলে কুত কুতে দেবো, তার আগে উপরে উঠি। এই মুন্না, ওই তুই কোন সাহসে আমার আব্বারে ধাওয়া দিছিস? তা ধাওয়া দেবো না তো কি হাওয়া দেবো নাকি? আপনার বাবা মাতাব্বর হয়ে 2টা বিয়ে কেন করছে? আমার আব্বা কোনো দ্বিতীয় বিয়ে করে নাই। এই করে যে নাই। মিথ্যা কথা কয়েন না গদর ভাই, আপনার বাবা বিয়ে করে গ্রামের সকলের মানুষের সামনে দিয়ে বউ নিয়ে গেছে, আর আপনি কইতেছেন? এই শালাই মুখ সামাল করে কথা কও। তুই কোন সাহসে তুই আমারে গজার কোষ? আমার নাম কি গজার? হ্যাঁ, আমার নাম কি গজার? আমার নাম হচ্ছে খায়রুজ্জামান সরকার, আর যার ডাক নাম হচ্ছে ওই যে গাঙ্গু। তুই কোন সাহসে শালা আমার গজার কোষ? এ মনে হচ্ছে আমি একাই গজার বলে ডাকি, গ্রামের সকল মানুষ আপনাকে গজার বলে ডাকি। এই শালা, এই কেটা কয় তার নামটা আমারে ক, আমি তোর ডলা দিয়ে একবারে ফটো স্টার্ট বানায় ফেলা দেবো। এ কে কয় মনে হয় জানেন না, সারাদিন কলা খেয়ে শরীরটা একদম গজারের মতো বানাইছেন। এই শালাই, তোরে আমি ডলা দিয়ে তোরে আমি ফটো স্টার্ট বানায় ফেলা দেবো। আসেন, সাহস থাকলে আমার ডলা দেন, আসেন দেখি, ডলা দেন, ফটো স্টার বানান। কি কইলি তুই আমারে? হ্যাঁ আসেন। এমন না, এই ফাজলামি করবি না বলে দিলাম, খবর। আমাকে দেখি আপনি ফটো স্টার বানাইবেন, আসেন। এই ফাজিল, খবর। এই না হচ্ছে আমার মুন্না, আমি কাউরে পরোয়া করি না। আমাকে ফটো স্টেট বানাইবে, আমাকে ফটো স্টেট বানানো তো সোজা না। এই গ্রামের সকল মানুষের দুর্বল পাইলে আমি জানি। হ্যাঁ বার ভাই বলেন। আরে কি ব্যাপার, তুমি ভাই বলতেছো কেন? প্রেমিককে কেউ ভাই বলে ডাকে? নাম ধরে বলো। আপনি আমার প্রেমিক হইলেও বয়সও তো অনেক বড়, বয়সে এত বড় মানুষরে কি নাম ধরে ডাকা যায়? তাতে কি, জামাইরা তো বউর সাথে বড়ই হয়, সেজন্য বউরাকে জামাইয়ের নাম ধরে ডাকে না? আপনি তো আর এখন আমার জামাই হন নাই, যখন হবেন তখন দেখা যাবে। আরে বাবা রে, একবার কইতে শুরু করলেই পারবা, খালি বইলে ফেলাও। বাহার কেমন আছো? দূর অহন না, পরে কম। এখন বলেন কল দিছেন কি জন্য? কেন ফোন দিছে বুঝো না? তোমার না আমার লাগে কথা বলতে ইচ্ছা করে না, কিন্তু আমার তো তোমার লাগে কথা বলতে খুব ইচ্ছা করে। কে আমার কথা কইতে ইচ্ছা করবো না কে? তো ইচ্ছা করলে তো ফোনই দিতে আমার না। আমি চাইছিলাম আমার পড়ালেখাটা শেষ কইরা মাঝরাতে আপনারে ফোন দেওয়ানোর জন্য। এখন আমার ফোন দেওয়া একটু সমস্যা আছে। আব্বাই যে কোনো সময় বাইরে থেকে চলে আসবো, আইসা চেক করবো আমি পড়তেছে কিনা। তখন যদি দেখে আমি পড়ার টেবিলে নাই, তাইলে অনেক সমস্যা করব। এখন আর পড়ালেখার খবর নিয়ে কি হইব? আব্বা তো তোমার পড়ালেখাই বন্ধ করে দিবার চেয়েছিল। আরে এখনই আব্বা কইতেছেন কি জন্য? বিয়া হয় নাই, কিছু হয় নাই, আগে বিয়াটা হোক, তারপর আমার আব্বারে আব্বা ডাইকেন। আরে আমি তো মনে মনে তোমার বই ভাবি, এই কারণে তো তোমার আব্বার আমি আব্বা করছি। আগে বউ বাবা লাগবো না, বিয়া শাদী মানুষের হাতে থাকে না, আল্লাহর হাতে থাকে। শোনো ফুল, আমার মনটা খুব পরিষ্কার, আমি এই পরিষ্কার মনে যেটা চাই আল্লাহ আমার ফিরায় না। তুমি আমার ফুল, আমি পরিষ্কার মনে তোমার চাইতেছি, দেখবা আল্লাহ ঠিকই আমার কপালে তোমার নামটা লিখে রাখছে। আর তাগো মন পরিষ্কার না, আল্লাহ তাগো মনের ইচ্ছা পূরণ করে না। আমি তো সেরকম না, তাই না? তারপরও এখন বউ ভাবার দরকার নাই, আমি যা সেটাই ভাইবেন। রবি, দোকান কি বন্ধ করে দিছিস? আব্বা আছে, কে তোর কি লাগবে বাবা? আচ্ছা বন্ধু, কি করি কত? কুড়ার জ্বালাইতে পারতাছি না, এই তো কালকে আমার মিছিলে যাইতে কইতেছে। মিছিলে যেতে কইতেছে, তুই কি লেগে যাবে? হ্যাঁ, আমগো কি স্বার্থ আছে? কোন স্বার্থ আছে? আমগো যাওয়া লাগবে কি জন্য? আমগো কি ঠেকা নাকি? এই সব হচ্ছে টোটার কারবার, টোটার স্বার্থ উদ্ধারের জন্য এই মিছিল, বুঝছিস কিছু? আরে কথা তো ওইটাই, তুই যেটা বলতেছিস আমি তো বুঝতেছি, কিন্তু তোটা তো আমার কোনো কথাই শুনতেছে না, উল্টা কি করতেছে, আমারে থ্রেট করতেছে। থ্রেট দিতেছে আর তুমি পেট নষ্ট করে হালাইছো। আরে বেটা, টোটার থ্রেটের কোনো মূল্য আছে? আমি কোনো মূল্য দিছি, ও তো আমার থ্রেট করছে, তো তুই মাথা কামাস কি জন্য? চুপ করে থাক। ও নয় চাইতেছে ওর দাদা যাতে মাতবরটা হয়, মাতবর হলে ওর ভীষণ লাভ আছে, আঙ্গলকে বেশি করে টাউটারি করতে পারবো। আমরা এটা চামুকির লিখা দরকার আছে কোনো?
এমনি তো একটা ক্লাস মানে একটা যন্ত্রণাদায়ক বিষ, বুঝছস তো? তারপর আবার উল্টারে সাপোর্ট দেবো কিল্লিগা? দরকার আছে? আঙ্গুল তো কোনো স্বার্থ নাই, আঙ্গুলটা ক্ষতি আছে, তাহলে কিল্লিগেটার আমরা সাপোর্ট দেবো? আরে বুঝলাম, সবই তো বুঝছি, বুঝবো না কে, কিন্তু কথা হইতেছে এই সুযোগটা কে কইরা দিল? এই সুযোগটা তো কেতাব কাকাই কইরা দিছে। কেতাব কাকা যদি বিয়াটা না করতো তাহলে কি ওই ওই যে আমাদের টোটা ও কি কেতাব কাকার বিরুদ্ধে মিছিল করার সুযোগ পাইতো? পাইতো বল? চিন্তা করিস না, কেতাব কা অনেক শেয়ানা মাল, কোন সময় গণেশ উল্টে দিব টের পাবি না তো। শোন একটা কথা কই, কেতাব কার মনে করে জনপ্রিয়তা সরকার বংশের দিকে না থাকলে অসুবিধা নেই, আবার সরকার গোষ্ঠী কিন্তু কেতাব কারে খুব করে চায়। এখন তুই আমার একটা যোগ বুঝাতো, মনে কর কেতাব কার অপোজিশনে যে আছে হ্যাঁ কি কোনো সময় কেতাব কার যে সরকার গোষ্ঠী ওরা কি চাইবো যে মহিদ হেরা হোক? চাইবো না তো। টোটাকে গুরু হোক চাইবো হেরা? চাইবো না তো। বিষয়টাই তো আলাদা। এখন খারাপ হোক ভালো হোক, কেতাব কাহার যে গোষ্ঠী আছে সরকার গোষ্ঠী, হেরা তো সবসময় কেতাব কারই চাইবো। আবার আরেকটা বিষয় দেখ, কেতাব কাহা কিন্তু আর যাই হোক সরকার গোষ্ঠীর কিন্তু মেলাভাবে সুবিধা দিয়ে রাখছে। তো যাগো সুবিধা দিয়ে রাখছে তারা কি কারণে কেতাব কারে চাইবো না? আমার কত হয়তো বা সাময়িক একটু অসুবিধা আছে, এটার জন্য মনে কর পারিবারিকভাবে সে অনেক কথা শুনতেছে, কিন্তু গোষ্ঠী তো এটা চাইবো না যে কেতাব কার একবারে লাত্তিদা বাড়ি করে দিয়া ওই যে টোটাকো গ্রুপের সামনে নেতা করানো, কারণ হারা তো কোনোভাবে তারা দিয়ে সুবিধা করতে পারবো না। তাহলে কোন হিসাবে কেতাব কারে না চাইয়া হারা তারে চাইবো? বিষয়টা কিন্তু ইজিলি মিলে যেতেছে। কাজী কেতাব কার হাতে এখনো পর্যন্ত টেরাম কার্ড আছে, কেতাব কার চাইলেই গণেশটা উল্টে দিতে পারে। কারণ খুব ভালো আছে। আপনি সত্য কথাটা সবারই কইতেছেন না কেন? সত্য কথাটা কয়ে দিন। সত্য কথা না কয়ে দেখছেন কত সমস্যা হইতেছে, সবাই এবার বলে দেন। সত্য কথা বললে আমার মাতবরি থাকবো না। সত্য কথা না বললে কি আপনার মাতবরি থাকবো? দেখেন না সবাই কত সন্দেহ করতেছে, পিছনে সবাই কত কথা বলতেছে। সত্য কথাটা কইলে সন্দেহটা থাকবো না, আর না কইলে তো সন্দেহটা থাইকেই যাবো। আরে থাকুক, সন্দেহ আর সত্য এই দুটো এক না। আমি যতক্ষণ স্বীকার না করুম এটা ততক্ষণ সত্য না। ওগো যা ইচ্ছা ভাবুক, তোমারে আমি যেটা কইছি ওইটা মনে রাখবা। কোনো অবস্থাতে আমার ছেলে মেয়ের কাছে এই কথা তুমি স্বীকার করবে না। আপনার অনুমতি ছাড়া আমি কাউরে কিচ্ছু কমো না, কিন্তু কালকে কি হইব? কালকে যদি গ্রামের লোকেরা বাসার মধ্যে এসে ঢুকে আর আমার উপর চড়াও হয়, আমার তো অনেক ভয় লাগতেছে। আরে এইটা লয়ে তুমি টেনশন করো না, এটা আমি দেখতেছি। তুমি যাও, ঘরে যাও। আপনি কি কইতেছেন? এই যে আজকে আপনারা গ্রামের লোকেরা ধাওয়া করলো। আরে এটা কিছু না, এটা লয়ে তুমি দুশ্চিন্তা করো না। যাও তো, ঘরে যাও। না না না, সব ঠিক আছে, সব ঠিক আছে, আমি সব কথা বুঝছি, কিন্তু কেতাব কাকা যদি এই কাজটা না করতো তাহলে তুই বুঝতেছিস ব্যাপারটা? এই বেটা, কেতাব কাকা বিয়ে করছে, অপরাধের কি আছে? বুড়া বয়সে বিয়ে করতেই পারে, গোলাম বিয়ে করছে না? এই বেটা যদি বুড়া বয়সে বিয়ে করতে পারে, হ্যাঁ কোনো অপরাধের কিছু হয় নাই, হ্যাডটা অপরাধ হয়ে গেছে গা। এইসব ইস্যু নিয়ে টোটারা বেশি সুবিধা করতে পারতো না দেখিস। না না, লাভ করতে পারবে না ঠিক আছে, কিন্তু ধাওয়া তো দিতে পারছে, পাবলিক দিয়ে ধাওয়া দিচ্ছে না। আরে ওইটা কিছু না, রাইত পয়লে দেবী গণেশ উল্টে গেছে। না রে না, তুই যেটা ভাবতেছিস ব্যাপারটা সেরকম না। আমি এই গ্রামের বহু মানুষের লগে কথা কইছি, তারা কেউই কেতাব কাকার এই ঘটনা মাইনে নিতে পারতেছে না, বুঝছস? বাদ দে, তোরে যেটা কইছে এটা কর, কালকে টোটাল মিছিলে যাবি না, হিসাব শেষ। ঠিক আছে যাবো না, কিন্তু আমি একটা জিনিস ঠিক করছি, আমি গ্রাম থেকে পলাই যাবো যাতে টোটা আমার খুঁজা না পাই। এই বেটা, এই গ্রাম এই অঞ্চল কি টোটাকে বাপের নাকি? কিল্লিগে এমন কোথায় থাকবে, কিল্লিগে আরেক জায়গায় পলাই যাবি? এটা তোর বাপের বিটা, এটা তোর দাদার বিটা। শোনো একটা কথা বলে দেই, টোটার হইতেছে শক্তের বক্ত নরমের জন। তুমি যদি একটু নরম হয়ে থাকো, টোটারা কিন্তু উল্টা তাফালিং মারা শুরু করে দিব। যত পোতায় থাকবে তত বেল্টের বাড়ি খাবি। এসব কথা বাদ দেশ, বুকে সাহস নিয়ে চলাফেরা করবি। জুমের ঘটনা কি সেটা কো? জুমের ঘটনা আর কি কমু, মানে এমন একটা কেসকিতে পড়ছি, মনে করো যে এত রাগি, এটা তো আমি আগে বুঝি নাই। মানে কবে যে রাত থেকে মুক্তি পাবো আমি এটাই বুঝতেছি না। তুই কয়টা দিন ওর কাছ থেকে দূরে দূরে থাক, দেখবি রাগটা পড়ে গেছে। হিসাব তো বুঝিনি, বুঝছিস না? হ, আমারও মনে হইতেছে ওটাই করা লাগবে। বাহারের পানাদের গুলোকে কথা কইছ? না না, এখনো কারোর লাগে কথা কই নাই, কথা কমু। আরে বেটা দেরি করতেছ কি লিগিয়া? অহনো তুই বন্দির ধান্দে আছ? আরে কি কষ্ট আপনার, বন্দির ধান্দায় থাকবো কেন? বন্দি গ্রামে থাকলে না হয় একটা কথা ছিল। তাহলে দেরি করতেছ কি লিগিয়া? তাড়াতাড়ি ব্যক্তির লোকে কথা ক, কথা কয়ে বাহারে দৌড়ের উপরে রাখ, নাইলে কলম কোনোদিনও হাওলাদের টাকা তুলতে পারবি না। আরে ঠিক আছে, ওই যে কালকে ঝামেলাটা শেষ হোক,
তারপর বাহারে যত পাওনাদার আছে সবাই এক জায়গায় কইরা আমি কথা কমু, হ্যাঁ, যাতে এমনভাবে কথা কমু যাতে টাকা আদায় যে কোনোভাবে হয়, বাহার যাতে ফাঁকি দিতে না পারে। ঠিক আছে, তা আমি গেলাম তাহলে। যা, বেশি ডর লাগলে কালকে আমার দোকানে বসে থাকিস। আচ্ছা ঠিক আছে, যাইতেছি। শালার বাহার, টোটার কথা বিশ্বাস করে তুই আমারে যে অপমান করছ, তোর তো আমি সাইজ করু দিছি তো বাবলারে উস্কায়া। সমস্ত পাওনাদাররা তোর এমন জ্বালান জ্বালাইব, তুই তো গ্রামই থাকতে পারবি না। আচ্ছা ঠিক আছে, তাইলে কাল কখন আসতেছো? তোমরা কিন্তু তাড়াতাড়ি চলে এসো, আমি কিন্তু পুরো রেডি আছি। ঠিক আছে, একটু আগে আগে চলে এসো, তাহলে দিনে দিনে ফেরত আসতে যাবে, বুঝছো না? আগে ভাগে বাইর হওয়া যাইব না, কলেজ টাইমে বার হইতে হইব। কাল তো বৃহস্পতিবার, বৃহস্পতিবার কলেজ টাইম কয়টা আব্বাই খুব ভালো কইরা জানে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে কলেজ টাইমের বাইরে সমস্যা নেই। আমি কইলাম টাউনে যায় বেশিক্ষণ দেরি করতে পারবো না, চাইনিজটা খাইয়াই চলে আসবো। আরে বললাম তো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তুই যাবা, আসবা, বসবা, খাবা, আবার চলে আসবা। আব্বাই কইলাম বাইরে, যে কোনো সময় চলে আসবো। আমি ফোন রাখি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, রাখো। আচ্ছা। চাপা তো মারলাম, যে খাওয়াবো, টাকা পাবো কই? টাকা তো আছে 1000। 1000 টাকা দিয়ে চাইনিজের তো মনে করো প্লেটই হাত দেওয়া যাবো না। তারপরে স্যুপ মুভ হাবি যাবি কত কিছু খাওয়ান, টাকার চিন্তা তো মনে হচ্ছে আমার আজকে রাত্রে ঘুমে দেবা। আমার কি হবে? টাকা আব্বা, বিকেল বেলা আপনার আব্বা মানে আমাদের বড় হুজুরের সাথে আপনার নিয়ে কথা হইতেছিল। কি কথা? না, বড় হুজুর বলতেছিল যে কেতাব সরকারে মাতব্বরি থেকে নামায়া আপনার এসে নাকি মাতব্বর বানাইবো। কি আব্বাই কথা কইছে? জি, আমিও তো মনে মনে তাই কইছি, মানে বলছি যে হইলে ভালোই হয়। তুমি এই কথায় সায় দিছো, তাই না? জি আপা, আপা বড় হুজুরের সব গুণ আপনার মধ্যে আছে, তাই আমার মনে হয় যে আপনি মাতব্বর হলে ভালোই। সাদেক, এই পরামর্শ তুমি দেও নাই তো আবার? জি না, বড় হুজুর নিজে এটা চাইতেছে। মাটির দিকে তাকায় কথা কইতেছো কেন? আমার দিকে তাকাও, আমার দিকে তাকায় কও। আপা আপনি বলেন, আমি শুনতেছি। আচ্ছা সাদেক, আমি তোমার এত সাহস দিই, তারপরে তোমার ভয় কাটে না? হ্যাঁ, আচ্ছা ঠিক করে কত, আমি কি বাঘ না ভাল্লুক? তুমি আমার এত ভয় পাও কেন? জি না, আপনি বাঘ ভাল্লুক কিছু না। তাইলে আমার দিকে তাকায় কথা কও না কেন? তাকাও। টোটা লোকজন দিয়ে তোমারে ধাওয়া করছে না, আবার কইছে যে কালকে লোকজন নিয়ে এসে বাড়ি ঘেরাও করবে। এই সব কথাবার্তা ওই যে থানায় জানানো দরকার না, জানানো দরকার না। আর চুপ থাক, টোটা আমার কিচ্ছু করতে পারবো না। এই গ্রামে আমাকে সরকার গোষ্ঠীর লোক বেশি, টোটার মিছিলে কোনো লোক হলো। এটি তুমি ভুল কইলা বাবা, ভুল কইলা। ওই যে সরকার গোষ্ঠীর লোকজন তোমার এই দ্বিতীয় বিয়ে করাতে না খুব অসন্তুষ্ট হয়েছে। আমারে কইছে যে মাতবার থাকা অবস্থায় তোর বাপের দুইটা বিয়ে করা ঠিক হয় নাই।